সেই জীবনের নাম হইল আসল জীবন মুসলমান। তাহলে আমাদের জীবনের একটা সফরসূচি, আমরা এই বডি যেটা দেখি আর এটার নাম মানুষ নাই। একদিন মাইকো ঘোষণা হইব মতিনগরের অমুকর ইন্তেকাল হয়ে গেছে, একে অন্য কইবা অমুক নাই, ওলা হয় নাই ছোট মাতিবা। বাড়িতে গিয়ে দেখা যায় বেটার লাশ শুকনো আছে, দেখা যায় না না, তো নাই কিটা গেল হে। আল্লাহ আমার আল্লাহ তার রহমতের হল ইয়াসআলুনাকা আনির রূহ, ও নবী মানুষে তোমার জান সম্পর্কে, রূহ সম্পর্কে প্রশ্ন করব, আপনি উত্তর দিও কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হইল জাস্ট আমার আল্লাহর একটা হুকুম। এই বডির ভিতরে যতক্ষণ আল্লাহর হুকুম বিদ্যমান থাকবে আপনার সেই বডি ফাংশন করতে পারবো। যে সময় আল্লাহর হুকুম আল্লাহ উঠাইয়া নিব, বডি মাটির থাকবো, মাটিতে মিশিব, ফসিয়া যাইব, এই বডির কোনো ফাংশন থাকবে না। আসল মানুষ এই বডির নাম নাই। তো যাও আমার ভাই হল, বুজুর্গ হল, আমল করতে গিয়া কিছু করণীয় কাজ আছে। এর মধ্যে সর্বপ্রথম কাজ হইল আল্লাহর কাছে একটা খালিস মখলিস লিওয়াজহিল্লাহ একটা নিয়ত করা লাগবে। কারণ আল্লাহ রসুলে ফরমাইছেন বন্দায় যেভাবে নিয়ত করে আল্লাহ পাকে তার সাথে সেইভাবে ব্যবহার করে। সুতরাং আমি আপনার খিজমত অনুরোধ করি আর সারা একবার নিয়ত করি যে আলোচনা শুনছি এবং শুনব আমরা সারাই আমল করবো, হোকা ইনশাআল্লাহ। আরো যে হোকা ইনশাআল্লাহ। নিয়ত করতে তো অসুবিধা নাই, কারণ নিয়ত করার সাথে সাথে এক সওয়াব পাওয়া যায়। হয়তো আমার কাছে এক সওয়াবের দাম কম থাকতে পারে, ময়দানে মাশর গোলাম এখানে কি লাগি যখন আটকে যাইব জাহান্নামের ফয়সালা মওলা দিলাইতা আল্লাহর বান্দা কইব রব্বুল আলামিন সামান্যতম সময় দাও, অসংখ্য শুভাকাঙ্ক্ষী ময়দানে মাশর সামান্য সময় যদি আমাকে দিয়ে দাও আমি অসংখ্য শুভাকাঙ্ক্ষী আসাই একটা লিখে নিয়ে আসি যাই। আল্লাহ কইবা জানে বান্দা জান কি যা, এক এক করে সারা ইস্তাগার হয়ে টুকাইব, যারে উপায় না কেন সেও এক লিখে দিতে পারত হইতো নয়। যখন খালি হাতে করে জাহান্নামের দিকে রওনা দিব তখন বুঝে আইব এক নেকির দাম কতখান মুসলমান। তাই আমরা আরো একবার নিয়ত করি আমল করবো, হোক ইনশাআল্লাহ। আরো যে হোক ইনশাআল্লাহ। এখন দেখুন একটা কথা, ভূমিকার কিছু মাতিমু আজকাল ওয়াজ চখিলে বড় মাইর খাত, ওয়াজের কোনো অভাব নাই জমিন, আমলের অসংখ্য অভাব আসেনি না নাই? সবাই মাতুন না আসেনি না নাই? ওয়াজ যারা শুনেন এর মাঝে বহুত মানুষের নমাজ পড়েন না। সবে যেহেতু প্রচুর মানুষ করে, আমি আপনার কোনো নয়া মুখ নাই, হয়তো কয়েক বছর আইতাম পারছি না, বিভিন্ন ব্যস্ততায় পারি না, কি হালে আমার ইবিরাগ জুড়িয়েছেন আপনারা আল্লাহ জানবেন, আর মুফতি সাহেব জানবেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টে জানবেন। তাই কম সময়ে বেশ মাতিতাম, আপনার লাগে একটা খাস মায়া আছে কিনা নাই? মাতেন না কেন? তাইলে একটা কথা কই আর তোমরা একবার সারাই আগে দিয়ে ইকামার জমানো জিকির লাগাইয়া করে প্রচুর মানুষ খারা আগে দিয়ে জিকির করে করি সবে একবার দরুদ শরীফ পড়ো সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম কিছু চুক্তি স্বাক্ষরিত হয়ে যাও। আমার যে সময়টুকু আল্লাহ তৌফিক দিবা, বেশ লম্বা হস্ত করতাম না, শরীর অত্যন্ত ক্লান্ত, রুগ্ন, দুর্বলতা প্রচুর আছে। আমরা খেয়েও নড়াচড়া উঠা বসা করতাম না। ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। দেখো মহফিল খালি জায়গা রাখলে শয়তান বই যায়। যার সামনে খালি জায়গাটা আছে ঘোরাচড়া করো। একদম মিডিয়ামেন তাকে লইয়া খরর বাড়ি সারা লেগেছে অনুরোধ, খেয়েও নড়াচড়া করিও না। আমি ওয়াজুল কিছু ঠেঙ্গা মানুষ, বর্তমানে বরাকগুলির মাঝে পড়ে আমি ভুল না। এর লাগে এই ডিপার্টমেন্টও আমার খুব জ্ঞান আছে। খেয়েও নড়িলেও আমি কুদাম দিব, কারণ কথাগুলো শোনা জানার মধ্যে কামিয়াবি নাই যদি বুঝ না হামায়। মার বুঝা গেছেন? তুলা মাত্র না। কোন মুসলমানের ওয়াজ জানে না? প্রত্যেকের জানা আছে মুসলমানের 1 নম্বর কাম নামাজ, কিন্তু প্রত্যেক ঘরে 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 এখন নামাজ ছাড়নেওয়ালা মুসলমান আসেনি না নাই? জুড়ে মাছেন না? মাথা লাগবো, ওয়াজ বুঝা লাগবো। তাই লড়াচড়া নাই, মোবাইল কিছু সময় বন্ধ করে রাখবা। আমি কোনো জমিন মানুষের ওয়াজ শোনাইবার জন্য যাই না। আমি যাই একটা কথা বুঝা দেই। ওয়াজকে আইতে সময় আপনার এলাকাত ও আপনার স্বাধীন বাজার বাড়িয়া আইও বলে মসজিদে নমাজ পড়িলাম। এক ভাইয়ে মোলাকাত করিয়া কইলা, হুজুর কিয়ামতের দিন কইতা পারবা আমার কথা? আমি কইলাম কিতা? ও কইলা, আমি একদম বেগরো বেনমাজি মানুষ আসলাম, শুধু আপনার ওয়াজ শুনিয়া এখন সুরত সিরত সারা বদলেছি। একসারা ইনশাআল্লাহ আল্লাহর বাড়িও যাই, আর আল্লাহ যদি আমার জন্য তো নেন যে আপনি কিয়ামতের দিন কইতে পারবো। সুবহানাল্লাহ, আর যদি সুবহানাল্লাহ। কারণ আমি চেষ্টা করি 1-2টা কথা বুঝিয়া যাও। টাইম পাস দিতাম 1-1.5 ঘন্টা, আমি ইনশাআল্লাহ আপো পারবো। আসমানে জমিনে কয় টান দিব, আপনারা কইবা সালে আহমদরে ওয়াজ রে বেটা গেলা না। যদি কোন কিতা কইছেন বলে খোয়া যাইতো না, ওয়াজ কিতা গোপ আছে না নাই? মাথায় না? আপনারা সারা আমার কথা মানবার লাগে আইসো তো। আগে যে আপনারা ভাগ মারো না, খালি কামারি লাগাতে হবে না। আগে যাবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে বলছাই ও মসজিদ ও মাদ্রাসার হুজুর হলে হরুতালে পড়াইনি, ও তো মাতিলাই না। আমার নাই মাতিও আপনারা পড়াইনি। হরুতা পড়াইতে সময় একটা তোদারও কি করা লাগে, খেয়ে পড়ে রেখে না ওটা সাবা লাগে না। একদিন ফুরাইলা আর সাইরা দেখলা হুজুর হলের সামনে যেটা বাচ্চারা বসা, এরা হুজুর হলের ডরাইয়া খুব পড়িলা। লাস্ট বেঞ্চ মাজর বেঞ্চের এটা বেশ হওয়াত নাই, আর হলেদি যেটা বসা এটা বিলকুল হওয়াত নাই। তখন আপনাদের কাছে এক বিচার দিয়ার আমি, যে হরুতায় বা বাচ্চারা ছাত্র হয় হুজুরের চকুর সামনে বইয়া পড়িল না, এরা বাড়িতে গিয়ে পড়ি বলি সারাই করো না। ও করো না, সে কৌশাই পড়ি বলি না। তো আপনারা আমার ছাত্র নাইনি, এখন আমি আপনার হুজুর নাই। টেস্ট করবার লাগে কইলাম তোলা জিকির করো। ও মাঝে কয়জনে কোনো স্রোত না পারিয়া চলায়, মাঝে দিয়ে লড়াই নাই করে দিত আর মাথাও ধরেন না। ওটা খারবার যদি হলো করো, ওটা আমল লগে যাইবেন মাথে রাখলে। আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, ও আমার উম্মত, এই পৃথিবীর জমিনও যে উম্মতের জমিনও ফয়লা হইছে লা ইলাহা ইল্লাল্লাহ, যাইবার সময় শেষ শব্দ হইছে লা ইলাহা ইল্লাল্লাহ। 1000 বছরের জীবন যদি পেয়ে যায়, কবরে হাসরে মিজানে সিরাতে মহান আল্লাহ তারে কোনো সওয়াল করতে না, বেলা সওয়ালে আল্লাহর জান্নাত চলে যায়। সুবহানাল্লাহ। তাইলে কবরের 3 সোয়াল মদন হিসেবে হয়েছিলেন, আর এই হদিস আইছে কোনো সোয়ালও নাই যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ আউয়ালে আকারে কই নিতে পারো। সারার দরকার আছে না নাই? মাঝে না শুনে আল্লাহর হাবিব ফরমাইছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। বিশ্বনবী ফরমাইল, উম্মত শেষ শব্দ তুমি পড়িছো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নবী তোমারে কইয়ার তোমার কোনো সওয়াল কিছু নাই, এলা হিসাবে আল্লাহর জান্নাতে তুমি ঢুকে যাইবা।
জোরে হোক সুবহানাল্লাহ। বলছে সুবহানাল্লাহ কেন বার হইল না? জোরে হোক সুবহানাল্লাহ। এক মুর্দা জমিন বুঝা যায়, মদনী সাহেব খুব টাটকাইছেন, তোমার নামে জোর করা যায় না। ফয়বার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাগুলা বিশ্বাস হয়নি, জোরে মাতো দরকার আছে না নাই? এক বেটা এক নেশাবরে প্রায় সময় যাইতে আইতে পাইলে হয়তো হুজুর দোয়া করিও বা আল্লাহ গো ফুয়া দিতা। একশোরা দোয়া করা, একদিন হুজুরে শিখাইলা বিয়া হওয়া করছো কেমন লাগে? কয় জি না হুজুর, করছি না। পাইব না নি হুয়া? মাঝে মাঝে পাইব নি হুয়া? পাইতো না তো। তো সারাই উন্নত হবাই যেটা যদি ইরাদা হয়, আল্লাহর জিকিরের দরকার আছে না নাই? এই জবান গান দিছে হে আল্লাহ, আরো ধরে হয়ে আজকুল 24 ঘন্টার ভিতরে আল্লাহর জিকির শেষ হবার করছো। দুনিয়ার মাঠ কতবার মাতিছ, নিজে হিসাব করো চাই। হিসাব লাগাইলে তুমি জন্নত যাইবার লাইন আছেন। আল্লাহু আকবার। এর পিছনে কারণটা কিটা? শাইরে কইছে গফাগতে জাফাগা, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। অন্তরে যদি আল্লাহ না থাকে, দিলের মধ্যে নবী না থাকে, আল্লাহর কসম নবীর সুন্নাত তোমার বাস্তব জীবনে থাকবে না। আল্লাহর জিকির আল্লাহ আল্লাহ তোমার কলবে তোমার জবানে থাকবে না। ফলে আমার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কোরআনের উপরে আমরা সারা ইয়াকিন আছে তো নিশ্চয় মাথায় না খেলে এই জিকির করলে কিতা লাভ হয়? আল্লাহ কিতা কইছে? আল্লাহ কইছে ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা, ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা, ওয়াযাকিরাত আ'আদ্দা আল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা। একবার বলো সুবহানাল্লাহ। সালার মুখে যে সুবহানাল্লাহ একটু জবর জবর লাগে না? আজ বড় আফসোস, মুসলমানের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযু বিল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হইলে আসল আল্লাহ আল্লাহ রাসূল তার ভিতরে নাই। আল্লাহ রাসূলের ফরমাইছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সারা উম্মত জান্নাতে যাইবা, ইল্লা মান আবা, কিন্তু আবা যাবা সম্ভব নাই। সাহাবায়ে কেরাম কাছে প্রশ্ন আইল, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো বিশ্ব নবী, আবা কাহাকে বলে? নবীজি ফরমাইছেন মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করব, যে আমার অনুকরণ করব, যে আমার সুন্নতে বা সম্মানে আমল করব, সুন্নত মনে করিয়া বা ইজ্জতে সে আমার সুন্নতের জীবন বানাইব, আমি নবী হইয়ার ও আমার উম্মত, ওই উম্মতটা জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। তাইলে জান্নাতে যাইতে নবীর সুন্নতের দরকার আছে না নাই? জুড়ে মাথা না? তুমি তোমারে জিকাও, আমারে না। সুরত নবী নাই, সিরত নবী নাই, ব্যবহার নবী নাই, বিশ্বাস নবী নাই, আখলাক নবী নাই, ইবাদত নবী নাই, ইমানিয়ত নবী নাই, খারে লইয়া জন্মত যাইতে হয়, কবর যাইতে হয়। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কাইয়া বেরওয়ানা হয়, কাই পিছে রওয়ানা। মৌত আসেনি না নাই? সবাই মাত্র না, যে কোনো স্ট্যান্ডার্ড বেটাই আমার স্ট্যান্ডিং পজিশন বা তারা বইতেও রাজি নাই। ওয়াজ শুনতে তো ধরার কথা, দয়া করে বই যাও, বেজার হইও না, যাইও না, বই যাও। ফলাফল সাল্লাল্লাহু আলাইহি
سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد আমার ভাই হল বুজুর্গ হল আপনি যে সময় পর্যন্ত কথাগুলার সমঝ বুঝ আপনার ভিতরে দুঃখিত নাই আমল করতে পারতাই নাই এর লাগি ভূমিকা আমি আলোচনা দিছিলাম যে মানুষে জানে নামাজ পড়া লাগে পড়ে না আসেনি না নাই জানে সুদ করা ছাড়া লাগে ছাড়ে না আসেনি না নাই সব জানিয়া করে সব জানিয়া ছাড়ে তার পিছনে কারণ ইসলামের সবুজ নাই হেদায়েত নাই আমার ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানে এই পৃথিবীর জমিনও মায়া মোহব্বত করনে वाला মানুষের যদি কোনো লিস্ট বানানি হয় এক নম্বর ব্যক্তিত্ব যার নাম থাকবো এই মানুষের নাম হইল আবু তালিব নবীজির চাচা আসলেন বাতাই না খুব বেশি মায়া করতা এতে বেশ মায়া করনে वाला কেউ নাই কিন্তু নবীর দিনের মায়া আসিল না মরবার সময় নবীজি গিয়া কইছেন চাচা না খাইয়া খাওয়াইছো না ফিন্দাইলাই সারাটা জীবন আমার লাগে তুমি কষ্ট মেহনত করলাই ও চাচা আজ বেমান কাফির হইয়া দুনিয়া থেকে বিদায় লড়াই আমি বাঁচে যাই এবং চাচা তোমার বাঁচে যাই এবং নবী আমার কলিজার কথা বরদাস্ত করতে পারেন না আপনি আল্লাহর কলিমাটা মানি নাও আমার ইসলামরে আপনি বসি নাও আমি নবীর তুমি গ্রহণ করি নাও ও চাচা খাই কিয়ামতের ময়দানের সময় তুমি উঠি পাই আমি নবী তোমার সাথে যা আমি তোমার জন্য চলিয়া যাইব একবার বলুন সুবহানাল্লাহ আবু তালিবে জবাব দিছে ভাতিজা মুহাম্মদ তুমি যে নবী এই কথা আমার জানা আছে আল্লাহ একজন আমি ভালো জানি ইসলাম সত্য ধর্ম জানা আছে কোরআন আল্লাহর বাণী তো সব জানি কিন্তু খোদাইটা মানি না নাউযুবিল্লাহ আরো জোরে নাউযুবিল্লাহ এই জাত কুফরি মাত্রা কি আল্লাহর কাছে ফানা সওয়া সারার দরকার নাউযুবিল্লাহ অর্থ আল্লাহ এই জাতীয় কুফরি কালামটা কি তোমার কাছে আমি ফানা সাইয়ার এই দোয়া করা দরকার নাই তো শিখা মানে হোক জোরে হোক নাউযুবিল্লাহ কিতা করায় জানো না খাই না মাতার দিন বুঝো না নাই ফলো না বেজার হয় খুশ কুদাম বাদাম মেরে বাবা মিথ্যা মিথ্যা ওয়াজ শুনিয়া তো খানও নষ্ট করলায় বুঝাইছুন ভিটামিন ঔষধ তাকে নিজা খাইলে বডি উঠা হয় না কিন্তু ঠিকঠাক মেডিসিনে লিভার ফাংশন ভালো হয় না মাঝে না খেলে যার লিভার ভালো পাল্লা মানুষ কিনা যার বডি উঠা হে ভালো মানুষ মাঝে না লিভার ভালো ভালো মানে নাই বডি বেশ উঠা হলে ডাক্তারে কইব ক্ষমা দিয়ে যা বুঝলেন বাজে স্ট্যান্ডে উঠা করাইতে হলে গুড়িয়া হয়ে যায় এলা হয় না তো খোদা গুলারে ওসব করো ঠিকঠাক কার টেঙ্গাও খামো লাগবো রে ভাই খামো লাগবো আবু তালেবে কইছে বাপ দাদার পুরাণ ধর্ম যদি শরণ যায় শরমানে মরণ বালা ইজ্জতেরি দায় আল্লাহ পাকে নবীর সেই মেহনতের মঞ্জার সেই দৃশ্য অবলোকন করলানি না করলানা মাথায় না খেলে খরদানি আল্লাহ দেখলেন না নেই কার লগে লগে আল্লাহ আপনার জিব্রাইল প্রেরণ করলো কইল যাও যাও জিব্রাইল আমার নবী অত্যন্ত চেষ্টা কররা শাসার লগে মায়া আসে নিশ্চয় তাই তাই চেষ্টা কররা তানে ইসলামের সমজ দিতা কিন্তু শাসাই গেল হইতে যাচ্ছি ওর না আমার ইসলামিকার কোনো বেটার মহতাজ নাই আমার দিন কোনো বেটার মোকাপেক্ষী নাই আমার দিন কেবল মহতাজ নাই যে লইতে চাইব তাহলে আমি দিতে চাই যে লইতে চাই না আমি তাহলে দিতে চাই না যাও যাও জিব্রাইল আমার আয়াত তুমি নিয়ে নবীর শোনাও যেহেতু আবু তালেবে লইতে না আমি আল্লাহ তারে দিতে রাজি নাই আল্লাহ আয়াত নাযিল করে দিলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা আল্লাহ জানাই দিল গো নবী আপনি অক্লান্ত চেষ্টা কররা
আপনার সারা এই জন্য আমি তাহলে আমরা আপনার শাসার এই দিনের সময় দিতাই আপনার শাসার লইতে চাই না আমি আল্লাহ দিতে চাই না আমার দিন কোনো বেটার মহতাজ নাই কোনো বেটার মুখাপেক্ষী নাই যে লইতে চাইব তারে আমি দিতে চাই যে লইতে চাই না তারে আমি দিতে চাই না অবলম্বী আপনি তারে সময় দিতে পারবে না আমি আল্লাহ যারে ইচ্ছা করি তারে আমি সময় দিলাম একবার কোন সুবহানাল্লাহ ওয়া একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতে বুঝা গেল ইসলামের সবুজ যে লইতে চায় না আল্লাহর কসম আল্লাহর ইসলাম দুনিয়ার কোন মানুষের মুখাপেক্ষী নাই নবীর বাপ হইলেও পাইত নাই নবীর মা হইলেও পাইত নাই নবীর ছেলে হইলেও পাইত নাই নবীর মেয়ে হইলেও পাইত নাই নবীর স্ত্রী হইলেও পাইত নাই যে লইতে চাইব আল্লাহ তারে দিতে চায় যে লইতে চায় না আল্লাহ তারে দিতে চায় না আফসোস আজ মুসলমানের সমাজে লইতে চায় না ওয়াজ শুনতেও চায় না ওই ওয়াজ দিয়ে কিতা করতে হয় এটা কত ওয়াজ আমরা জানি একটাই কইলেন বা তৈরি খালি আমরা না করলে তো আমার কোথায় কান দুর্বল হয়েছিল এরা মানুষ আছে কিনা নাই কইব ওয়াজ দিয়ে কিতা করতে হয় কত ওয়াজ আমি জানি ওয়াজের অবাক মারিয়া হবায় বার হয়েছে আচ্ছা অবাক মারিয়া হবায় বার হয়ে গেছে ওয়াজ বুঝছি না হতে পারে মাথা এটা গরু ব্যবসায়ীর মাঠ গরু ব্যবসায়ী মানুষ কিছু আছে সারা নাই এটা হাওয়াত গাড়ি মাত্র বেজারা জানি আপনারা হ্যাঁ গরু ব্যবসায়ী থাকলে বেজারাইও না তোমার কথা হইয়া আর হাসলত তোমার থাকলে তো তোমার কথাও হইয়া বেটাই বাজারও গরু লইয়া গেছে আর এক মেসার গেছেন গরু লওয়া আমরা সাধারণত মেসা বকল দেখলে মনে করি আগুয়া সাই ভাম দিলাই তো না মাতো না আমি আগুয়া বলে তোমার সারাই লইয়া বইতাম পারবো হ্যাঁ তো মেসাব দেখিয়া চাইছে ভাম দিলাই তো কইছে হুজুর আখুয়া ও গরুইয়াল আপনার লগে আনছি বাজারও মেসাব লয়ে গরুইয়া গেছেন মাতেন না দিছে জানি আওয়াজ দুই নম্বর হইলে দেখুয়া ইটা গরু আপনি কোনো কারণ হইতা নাই কোন খান থেকে আনাইছে অনলাইনে আনাইছেন কোনো বাইরে তিন নম্বরে কইছে এইগুলো গত্র ফাইজুন লাগাই লাগতো না খালি শূন্য আইব আর শূন্য যাইব মেসাবে সারা ওয়াজ তার বয়ান শুনিয়া কইলা রে বেটা তোর গরু আমি নিতাম নাই বলে আমি বাজারে আনছি বলে একাল গরু নিতাম যখন মাটি না যায় তোমার এখন শূন্য আইবার শূন্য যাইবার জমিন তোমার বাপে চইতেন এখন মাছ চলিল বেটায় শুনতেও চায় না ই খানি কান দিছে খে আর যে মাঝে দিছে খে আল্লাহর কথা শুনবার লাগে দিছে নেই ইন্নাস সামা ওয়াল বাশারা ওয়াল ফুআদ কানা আনহু মাসউলা ও বাইরে ফেসবুকের গান হুন্ডায় ইউটিউবে বা খালে দিয়া রাইয়া তুমি ও ভাই বলছো রাইয়া গান হুন্ডায় এর করে রাইয়া গান হুন্ডায় আল্লাহর কসম তোমারে যদি কেউ আব্রা তোমারে যদি খানা খালুয়াকে দুনিয়া আল্লাহ দিত পৃথিবী যত ডাক্তার গেল যত ডাক্তার আছে যত ডাক্তার আইব সারা যদি এক জায়গার জমিয়া চেষ্টা করে তোমার এখানে শ্রবণ শক্তি দিতে পারবে না পারবে নি এই নিয়ামত কে দিছে আরো জোরে গান শুনবার লাগে দিছেন নি হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহর কথা শুনতেও চায় না ও ভাই খিচা খরটা একবার চিন্তা করো এর কারণে আমি দুঃখে কোনো সময় হয় ঘটনা বলে আল্লাহর এক অলি এক বাজারে নিয়ে যাইছিলাম খেয়াল করি মাছ তো মানুষে তাহলে দেখলে কইটা আসসালামু আলাইকুম তাই কইটা আল্লাহ তোমরা মানুষ বানাও ও সালামের জবাব হইছে মাত্র নাকি আপনারা ভুলা লাগেননি বাকি নেই কেমনি মাথা লাগবো তো ওয়াজ বুঝা লাগবো শুনলেও তো নাই বুঝা মাইলে আমল করবা বুঝা মাইলে না আমল করতে নাই বুঝি কান দিব কে আরো জোরে
আল্লাহ রাসূল বলেছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। কথাগুলা বুঝো, আল্লাহ বেন্দিসে স্বার্থ দিলের মধ্যে জায়গা দাও। আল্লাহ রাসূল বলেছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার লাগি ভালাই করতে চায়, আল্লাহ যার কল্যাণ কামনা করিলাই, আল্লাহ যার দোস্তি করতে চায়, আল্লাহ যাদের দুনিয়া আখিরাতের কামিয়াব বানাইতে চায়, আল্লাহ যাদের জান্নাতের মালিক বানাইতে চায়, আল্লাহ যাদের জাহান্নাম থেকে বাঁচাই দিতে চায়, ও মানুষটারে মহান আল্লাহ দিনের সমাজ দান করিলাই। ও দেখো সুবহানাল্লাহ, ওলা মায়ের খাইছে, আরো দেখো সুবহানাল্লাহ। এর চেয়ে বড় কোনো মাত আসেনি দুনিয়া যে আল্লাহ গুলাবে কানেক্টেড হয়ে যাইতে জানে চায়, তারে দিনের সমুজ দিলায় ই কথা ঘুরের বাদে গোলা হাটে মাটি যাক না, জুড়ে একবার হোক সুবহানাল্লাহ। এর মূর্ধ হয়ে গেছে মুসলমানও সুবহানাল্লাহ, মুখে নি বার হয় না, খানো খইতেও বুঝে না, নাউজুবিল্লাহ জায়গা খই দিব সুবহানাল্লাহ। দুঃখ লাগে এটাই না, এটা মাইর খাই দিয়েছে। আমার বাড়ির ধরো ফাতারাখান্দি টাউন একদিন আটিয়া যাই না, খেয়াল করিয়ে মাঝে দিই এক ছেলে গিয়ে একটা আমার ফাঁক ফাওয়া লাগাইছে, কইল সরি। এখনকার মুসলমানের হুয়াইটা মুসলমান না হিন্দু চিনা যায় নিবা, সবাই মাত্র না শুনে সাইড মালুয়ার সুন শাসিয়া বলো আপনার ফিল্ডার বা ডায়াকশো দেখা যায় না। আল্লাহু আকবার, কবর একবার নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার। ওদের ভবিষ্যতে খানো দাঁড়ায়, তোরা বাদে যারাই খানো, আমরা তো মরেছি। হ্যাঁ, গোলাপ সরা আঠো খাড়ু ফের লোক আঠো পায় ভাড়া, এটা বলে খানে দি কিতা লট ছাড়ায়। একদিন আমি আটিয়া যাইয়া গাড়িয়ে যাইয়ার খালা কিন্তু গুফর ফুফর লাগাই বলো হারাইছি করছে, ড্রাইভারটা জিজ্ঞাসা ইগো কিতা হারাইছে রে, হইল হুজুর ইগো বুলুথু বুলুথু বলে। আমি কইলাম বুলুথু তো রঙের চলে দেখে এই যে খানে দিয়ে হারাইছিল কি উষায় মাছিয়ার বিজালায় মাছিয়া বেজাল নাই। ওই যে খানে দিয়ে বুলুথু হারাইয়া যে কিতা শুনে খালি কোরআন আর হদি শুনেননি না গান বাজনা শুনে রাজে না কেনে, অথবা অশ্লীল মাত কথা শুনে, অথবা অবৈধ প্রেম প্রীতি আছে হবর আলোচনা শুনে করেন। আল্লাহ রাসূলের মায়ার উম্মত হল বাসকান্দির ফতোয়া নদী যাও, দারুল উলুমের ফতোয়া নদী যাও, যদি গান বাজনা যত সময় বন্দা খানে দিয়ে হারাইয়া লজ্জত লইতে থাকবো, অত সময় খালি কুফরি গুনাহ করব রে ভাই। দেখো নাউজুবিল্লাহ, ইলা অবস্থায় মরি যাইতে লগে লগে জাহান্নামও গেছে কিনেন, গেছে কিনেন। এই মুসলমান যার কারণে লাঞ্ছিত বঞ্চিত অবনষ্ট দুনিয়ার কারণ কিটা, এই যে ছেলেটায় তার সুরতকে বিগড়াইছে, বিগড়ানের পিছনে আসল তার ভিতরে আল্লাহ আল্লাহ রসুল ইমান ইসলাম বরবাদ হয়ে গেছে। ওগুলো বহি প্রকাশ বাড়াইলে দেখা দিছে না, মাথায় না হলে ভিতরে আসেননি আল্লাহ, ভিতরে আসেননি নবী, আল্লাহ রসুল আর ইসলাম আর কোরআন তার ভিতরে দেখে, ওরা সুরত ধরতে পারবো নি। আর সুস্থ সমাধান লাগেন না, বুক লাগেন না, খানো এইটা